আমি মানুষকে খুন করে নাই। ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নে ভাই। সবাই বললো তো নামাজ তো মসজিদে ঢুকা যাবে না। মারতে মারতে এত দুর্বল বানাইলো, মাথা ফেটে দিল, কপাল ফেটে যায়, রক্ত পড়ে, সবার হাত পাও ধরে বাইরে। আমার পৃথিবীর কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, আমার হতভাগা একটা মাছের ভাই। আমাকে মারি শেষ করবে না ভাই রে। আমার মা আমি ওয়াদা দিয়ে মদিনায় গেছি, আমার মা বোঝা আমার অপেক্ষা হয়ে আছে। আমাকে মারি শেষ করলে আমি আমার মার ওয়াদা পূরণ করতে পারবো না। সবার হাত ধরে পা ধরে রে, সবাই লাথি মারে, সবাই পেটাই করে। শেষের বহুত বহুত মানুষ বলল আর মারবেন না, চলো বাদশার কাছে নিয়ে যায়। হাতে রশি লাগাইলো, কোমরে রশি লাগে, টেনে টেনে নিয়ে গেলেন। বাদশা বড় ন্যায় বাদশা ছিল গো। আল্লাহ রাসূল হাদিস বলছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ন্যায় প্রাণ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার তলে রাখবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার। নাই থাকবে রাসূল হাদিস সহিহ বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাতে 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশার বিচার। বাবা বাদশা বলল আমি আল্লাহ ওয়ালা। আল্লাহ বলছে আত্তাকুমুল্লাহ, যে আমাকে ভয় করে, আমাকে যে ভয় করে, আমার ইবাদত করে, আমার নবীর ভালোবাসা তার ভিতরে ওয়াকে, সেই তো আমি সেই বাদশা। আমি তো ন্যায় বিচারক, আমি তো অন্যায় দেখতে পারি না। সবাইকে বলছে ইনি কি একজন মাদারি? কইছে মহারাজ হ্যাঁ, আমরা নামাজ পড়তে দেখছিলাম। হ্যাঁ, ইনি হাতে ছুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মতো রক্ত দাগ মহারাজ, আর কি প্রমাণ লাগে? বাদশা বলছে কথা তো ঠিক, এই ছুরি তোরা রক্ত মাখা। বাদশা বলে ঠিক আছে, আমি বাদশা ন্যায় বিচারক। এনাকে যখন মানুষকে খুন করে, মুসলমান হয় মুসলমানকে জবাই করে দেয়, আমি বাদশা ঈশান নামাজ পড়ি ফয়সালা দিয়ে দেব। বাদশা ঈশান নামাজ পড়লো, 16 হাজার হাজার জনগণের সামনে ফয়সালা দিলেন। ফজরের নামাজ পড়ে এনাকে দোখণ্ড করে আমি দেব। দেশের মানুষ জানে রে আমার বাদশা বড় মুত্তাকিন, বড় পরহেজগারি, যেটা মাসুরা হবে কোনোদিনও উল্টেবে না। ফজরের টাইম আজান হয়ে গেল, হাজার হাজার মানুষ দেশে ছুটলো। চলো চলো আমার ন্যায় বাদশার কাছে যাই, কেমন ন্যায় বিচার করে গো। আমার দেশের বিচার না, আমার দেশের দোয়ানি না, আমার দেশের ওই কাজী অফিসার না। টাকা যেদি বিচার সেদি, মস্তান সেদি রায় সেদি, পার্টি যেদি জয় সেদি। ঠিক না বেটি? বাদশা বলছে না না, আমি তো কারো দিকে তাকাই না। ইনি খুন করেছে, কথনের বেল কথা, কথনের বিপরীত হয়ে যাবে কথন। মানুষ সবাই আসতেছে, ফজরের নামাজ পড়ি। বাদশা কিছুক্ষণ পরে নিজ হাতে জবাই করবে। হারে দেশের মানুষ সবাই পাগল, দেখো বাদশার মতো ন্যায় বিচারক কেউ নাই, কারণ আল্লাহ বলা। এনার কাছে ধনী গরিব কিছু নাই, অপরাধী অপরাধী। বাবা আমার মধ্যে বিচার ধনী গরিব আছে না? আছে না? নাই আমার কি আছে বাবা? ধনী মানুষের সব দোষ করলে পাতার গন্ধই নাই। আর যদি গরিব মানুষের ছেলে দোষ করছে, বিয়ে বেলায় পড়ে যাও। যেরকম ঠিক না বেঠা? তোর মতন দোয়ানি আল্লাহ কাল কাঠ বড়ার মধ্যে তো হ্যান্ডকাপ লাগাইবে। হ্যাঁ, বাদশা রায় দিয়ে দিছে। হাজার হাজার মানুষের সামনে বাদশা বড় মন্ত্রী, কেন মহারাজ লাভবাহিক হাজির। যাও যাও ওই দুষ্টর কাছে যাও, আমার সময় হয়ে গেছে, তার মুন্ডটা দখণ্ড করব।
জনগণ দেখতেছে অমন্ত্রী রে ওই দুষ্ট যুবকের কাছে যাও, কোথায় আছে মহারাজ কারাদণ্ডে বন্দী, হাতে রশি পায়ে রশি কোমরে রশি লাগা। এমন তিনি যা ওই যুবককে যে বলো কোন খাবার মন চলে না, কব কোন কবার মন চলে, এই কথা শুনে আসো, আমি এখন ছুরি নিয়ে যাব। বাদশা মন্ত্রী যা বলো, যুবক কাঁদছো কেন? তো রায় তো ঈশ্বরবাদ হয়ে গেছে, চোখের পানি ফেলে কোনো কাজ হবে না। যুবক তুমি যে এত বড় অপরাধ করছো, দেশের মানুষ মুত্তাকি সব মানুষ বাদশার কাছে সাক্ষী দিয়েছে তুমি একজন খুনি, তোমার প্রমাণ খুনি, তোমার ছুরি খুনি, তোমার সাক্ষী দিয়েছে ছুরি, সাক্ষী দিয়েছে ঝোলা, সাক্ষী দিয়ে গায়ে রক্ত মাখা, ঠিক না? আমি ঠিক। বাদশার উপায় নেই। যুবক বাদশা পাঠি দিল, আমি মন্ত্রী, কোনো কবার ইচ্ছা আছে, কোনো খাবার ইচ্ছা আছে বলো। যুবক বলো, মহা মন্ত্রী রে আমি জানি বাদশা বড় মন্ত্রী রে, আমি বলতে চাই আমি বাঁচতে চাই না, আমি খুনি, আমি কতল হইতে চাই। মন্ত্রী রে আমি কোনো খাবো না, আমার একটা আপেল একটা আরজি কি, দুনিয়াতে আপন বলে কেউ নাই, কে বাদশার কাছে আরজি জানাবে? আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাপ নাই, আমার একটা বৃদ্ধ মা আছে। মন্ত্রী রে বাদশা জবাই করার আগে আমার হত ভাঙা মাটাকে যদি একবার যদি দেখতে দেয়, আমার মনটা পূর্ণ হয়ে যাবে, বাদশা আমাকে দুখণ্ড করবে, আমি কোনো আরজি জানাবো না। মন্ত্রী বল, মহারাজ যুবকের কাঁদার কি, উনি বাঁচতে চায় না, উনি মরতে রাজি আছে, খাইতেও চায় না, কি বলতে চায়? ওনার পৃথিবীর আপনজন কেউ নাই, কে আসি তোমার কাছে দরখাস্ত দিবে? মহারাজ গো তোমার খন্ড দুখণ্ড গো, আগে ওই যুবকটা একটা মা বেশি আছে, ওই হতভাগা মাটা মরণের আগে একবার দেখতে চায়। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হই থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরে গেলে কাঁদব নিশারাইতে, তুমি মা মইরে গেলে রে কাঁদব নিশারাইতে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ আঘাত দিও না। আব্বারে কার কার মা নাই হাতটা দেখাবেন, কার কার বাবা নাই হাতটা দেখাবেন। আল্লাহ নবী বলছি, জামাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন, সাদাকাতুল জারিয়া ইলমিহি ইয়ানতাফাহু বিহি আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে
মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস গো, নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা দিবে, দান করবে, মান নামে, বাবার নামে, দাদার নামে, দাদিমার নামে, সেই দানটা সওয়াব মা বাবা কবরে সরাসরি পেয়ে যায়। আলমিহিয়াল তাপাহু বিহিস সাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দেয়, ওই সওয়াবটা মা বাবা কবরে পায়। আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই দোয়াটা সরাসরি কবরে কবুল হয়ে যায়। ও সুগারি করি বন্ধুরে, আজকে তোর মা নাই, বাবা নাই, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য আমি 5 জন আমার 5টা বাবা না, 10 জন বাবার কাছে দোয়া করে চলে যাব, রাতেই চলে যাব। বাবা কাল স্কুল আছে শোনা, বাবা অনুষ্ঠান আছে জলপাইগুড়ি জেলার মধ্যে চলে যাব। আমি দেরি করবো না, ওয়াজ করি চলে যাব। পৃথিবীতে আল্লাহ নবী বলছে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো হযরত আবু বকর। 10 জন ভাই আল মসজিদুল বাইতুল্লাহ, এই 2 নং সুপারি করি মসজিদের বারান্দার কাম বাকি আছে, পুটিনের কাম বাকি আছে, আব্বার বহুত বারান্দার কামাই বাকি আছে। 10 জন বাবা মা হয়ে, ভক্ত হয়ে, মার দরদ হয়ে, বাবার দরদ হয়ে 10,000 টাকা কোন বন্ধু আছেন রে এই মাটার জন্য, আল্লাহ ঘরের জন্য 10,000 টাকা মার জন্য সাদকা দিবেন, দান করে। তোর মা জান্নাতে শুয়ে শুয়ে সুখে থাকে যাবে। তারপরে বলবো বাদশা তাকে নাকে খুন করবে কি না, বাদশা তাকে মারিবে কি না বলে যাব। শুনবেন তো বন্ধু? কে কে শুনবেন? হাত তুলে দেখায়। তকবীর লাগায় না তকবীর। আবার সর্বপ্রথম একটা বাপ আসবে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আমি বড় বেমারি, আল্লাহ যাতে আমাকে বেমার থেকে শেফা দিয়ে দেয়। হুজুর আমি 10,000 টাকা আমি এই ঘরের জন্য বারান্দার শুনে টাইজ বাকি আছে, পুটিম বাকি আছে, বহুত কামুজু খানা বাকি আছে, আমি 10,000 টাকা হুজুর আমি ওয়াদা করে গেলাম। সর্বপ্রথম আমি একটা নাম আমি শুনিয়ে 1 মিনিট দোয়া করতে চাই। আছেন কোন বাবা? একটা বাপ যদি বলে হুজুর আমি 10,000 টাকা এই মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব, বাবা আসেন আমার সাথে মোলাকাত করে যাবেন। এক বাবা হাত তুলি দেখাইছে, তকবীর লাগান নাই তাকবীর। দেখে রে মাবুদ তাকাইয়া তোর বান্দা 10,000 টাকা ওয়াদা দেয় মাওলা, এই 2 নং সুপারি গুরির আল্লাহ তোর ঘরে লাগিয়া নেনা মাওলা কবুল করি। কি নাম বাপ? মা বাবা আছে? আল্লাহ শুকুর আলী মন্ডল মা নাই, বলারি মালা কিছুদিন আগে তার মা মারা গেছে। শুকুরানি মন্ডল মানায়, মানামটি মধু অতি মধু, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। একটু দোয়া করি শুকুর নাম আল্লাহ আমিন। ও গো আল্লাহ গো মওলা দেখে রে তাকাইয়া শুকুর আলীর মানায় আছে মানা কিছুদিন আগে গেল চলি, কবরে অন্ধকারে আছে শুয়া, 10,000 টাকা দিল মাওলা তোর ঘর লাগিয়া।
আল্লাহ তার মান কবুল কিনি জান্নাতে বাগানদের মওলা বানায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন শুক্র লিবতন করি। আর একটা বাবা আসুন, কে আছেন? 10,000 কি বলবেন? আসল মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট 10,000 টাকা। আব্বারে আল্লাহ জীবনে রোগ ব্যাধি দিবে না, আল্লাহ রোগ থেকে সেবা দিবে, আল্লাহ রোগ থেকে মাপ দিবে। আসেন সোনারে আর একটা ভাই শুক্রানির মতন করে আর একটা বাবা আসেন গো মা। আমি দোয়া করে যাব বাদশার কাছে। মন্ত্রী বলো মহারাজ ওই দুষ্ট যুবক বাঁচতে চায় নাই, মহারাজ মরিতে রাজি আছে। কালে কেন বাঁচতে চায়নি? কি বলতেছিল? খানা খাইতে চাই নাই না মহারাজ, দুনিয়ার খানা মরণের আগে খাবে না। কি বলতে চাই মহারাজ? তার একটা হতভাগা জননী মা আছে, তোমার দুখণ্ড হওয়ার আগে, ওই মারার আগে তার মাটার সাথে একটা কথা বলতে চাও। বাদশা বলো নেই ছিল রে, ইনি খাইতেও চাইল না, বাঁচতেও চাইল না। তার মাটা দেখতে চাইল, তার মার হক আদায় যদি আমি করিতে না দিই, আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াইবে। মন্ত্রী যা যা কিছু সময়ের জন্য ওনাকে টান দিলাম। সেনাবাহিনীকে বলো রশি লাগে, কোমরে শিকল লাগে, আজকের ভিতরে তার মাটার সঙ্গে দেখা করে আনো, তারপরে তাকে দখণ্ড করে দেওয়া হবে। কোমরে শিকল লাগাইলো, হাতে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে যায় তার ঠিকানা মতে তার বাড়ি গন্তব্যের দিকে। সারা রাত চলে গেল, দিন চলে গেল, সবে সাদেকের টানে সেনাবাহিনী বলে রে পাগল যুবক, কোনটা তোমার বাড়ি, কোন বস্তি? ও ভাই ওই যে আমার বাড়ি দেখালো। বাড়ির সামনে নিয়ে দাঁড় করে দিল। বলো কে আছে তোর বাড়ি? যুবক ডাক দিল মা। সোনা মারে দরজা খুলি দেখ মা, একটা বার দরজা খুলি দেখ। কেমন দোয়া করুমা, বিনা মাদারে খুনির আসামি হয়ে গেছি। মা একবার তাকিয়া দেখ, আমি বড় অসুস্থ মা, দাঁড়াইতে পারি। দেখ বন্ধু, সেই মার জীবনের শান্তি আমরা দিতে পারি না। মা ঠান্ডার দিনে মার কাপড় ছিল না, হাসুল দিয়ে তো বুকের মধ্যে পাঞ্জা করে নিস। তোর মার বুকের গরমে তুমি বড় হয়েছ, আজকে সেই মা তুমি দেখতে পারো না। মাকে লাথি দাও, মা কি তুমি গালা ধাক্কা মারে দাও। জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়াও তুমি পাবা না। যুবক বলছে মা দরজাটা খুলবি না? মা বড় পলি আল্লাহ। মা সারা রাত নামাজ পড়েছিল, ডাকার সময় মা দোয়ার মধ্যে ব্যস্ত ছিল। কে রে আমাকে মা করে ডাকায় রে? আমার সন্তানের সুর নিয়ে, গলার ভয় দিয়ে কে আমাকে মা করে ডাকায়? আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি দিতে, দুম্মা কুরবানি দিতে, সময় মতে আব্দুল সামাদ বাড়ি আসবে, কিন্তু আমার সন্তানের মতন করি কে রে মা করে দেখা? এখনই যদি বিজলি উঠে
কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন মার সন্তান যদি বিজলি হাই রুটে গেছি রে, মার কলিজাটা বাড়ি নাই, বাবুর বা কে অ্যাক্সিডেন্ট হলো গো হাই রোডে গো, আমার বাবু কই গো, বাইক কই গো, মালাপ মারবে আগ্নের মধ্যে, সুপারি গুড়ি মারা গেল, মা লাশ দেখে নাই, মা গোঠায় বাড়িতে গ্রাম আতলা বেঁধে আমার রহিমদ্দি এখন গেল রে, ও বাবুর আব্বা আমার কলজা কেন কাঁপে রে, থাকতে পারি না, কে মারা গেল। পৃথিবীর কোন মানুষের কলজা কাঁপে না, মার কলজাটা কাঁপে। কেউ কান্দিনি প্রসবে কাঁদে, কেন্দেছিল শুধু তোর মা, মায়ের মতো আপন কেউ রবে না। তোর মা তো জন্ম দিছে, তোর মার কলজা একবার কাঁপবে না, তোর বিবির কলজা কাঁপে না, তোর মার কলজা কাঁপে, তোর বাবা আতলাইবে। বিবি রে আমি ফোন করে দেখি বাবু আমার কোথায় আছে, যেরকম ঠিক না বেঠিক, এই শোনা আমার শোনা না। সেই জন্য বলছি বাপ, আমার এক ভাই 10,000 টাকা দিল, আবারে আসিল কোন বন্ধু আজকে দিতে না পারেন, আল্লাহর ঘরের জন্য আর 10,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন গো, দোয়া করিলেন শোনা, আল্লাহ তোর মা ঋণ ত্যাগে তো ক্ষমা করে দেবে। আসিল কোন বাবা, আরেকটা বাবা 10 দিতে পারেন না, 5,000 করে যদি 10টা বাবা রেখে দেন 50,000 টাকা হয়ে যাবে। আয় বাবা মোলাকাত করি যান, 5,000 করে। আল্লাহ কি নাম বা? রহমান মন্ডল। আল্লাহ রহমান আলী মন্ডল ভাই আমার, আল্লাহ 5,000 টাকা দিল। আল্লাহ আমার মন্না ভাই মাস্টার ভাই মন্না বলি অসুস্থ, বড় শরীর, আল্লাহ চাকরি সার্ভিস করে, মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আবার মন্না বলি ভাইয়ের বেমার থেকে সুস্থ করে দাও আল্লাহ, তোমার হুকুম পালন করে। কি নাম বা? নাজিমুল ইসলাম। কত? 5,000 নাই থাকবে। আল্লাহ নাজিমুল ইসলামের আল্লাহ নানা নানি নাই, দাদা দাদি নাই, দাদা আছে দাদি নাই, আল্লাহ ও মাওলা সেই দাদির কবর তুমি জান্নাতের বাগান, 5,000 টাকা আল্লাহ নগদ নাজিবুল দিয়েছি। নাই থাকবি। কি নাম বাবা তো? আতার মন্ডলের মা কিছুদিন আগে মারা গেছে। মা অনেক মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে, তুমি মা মরা গেইলে কান্দব নিশারাতে। আপন ভাই আর কি নাম বাবা তো? জিয়াউল মন্ডল 5,000। আল্লাহ জিয়াউল মন্ডল 5,000 কে ভাই, আল্লাহ মা যদি থাকতো রে, মা দেখতো রে তাউর জিয়ার আয়, দেশের পরিস্থিতি ভালো না, বা বাড়িতে ঘুমাও, তোমরা বাইরে ঘুরতে গেলে আমার মার কলজাটা বড় কষ্ট পাও। আমার মা বোনেরা, যারা মা বোন আছেন, তোমাদের স্বামী নাই, কারো মা নাই, কারো বাবা নাই, আমি মা বোনকে বলছি তোরাও 5,000 টাকা করে দিই, 5টা মা দেন 25,000 টাকা হয়ে যায়। রহিম কত বাবা? আয় বাবা, মা বাবা আছে, মা আছে বাবা নাই। আব্দুর রহিম আল্লাহ মাটা ভক্ত বানিয়ে দিও, মার খেদমত করা তৌফিক দান করে দিও আল্লাহ। মা আছে আল্লাহ, বাবাটা না। 5,000 কজন হলো?
পরে যে মাস্টার সাহেব ওনার 1000 দিছে, ক্যাশ দিছে আর 5000 মাস্টার ভাই কি নাম? প্রেসিডেন্ট মসজিদের আমি সবার প্রেসিডেন্ট মাস্টার ভাই আমার নাই থাকবে। আল্লাহ 5000 মধ্যে 1000 ক্যাশ দিয়েছে। আল্লাহ মাস্টার ভাইয়ের এই সবার প্রেসিডেন্ট। আজকে এরকম শিক্ষিত মানুষ থাকলে যুবক ছেলেরা খুশি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে মোত্তাকিন হয়ে যাবে, জ্ঞান শিক্ষিত হয়ে যাবে, জ্ঞানে প্রতিটা বাচ্চার শিক্ষা নাগরিকত্ব অধিকার লাভ করতে পারবে। বাবা একলা মৌলানার দরকার হবে না, মৌলানার দরকার আছে, মৌলবীর দরকার আছে, মুক্তির দরকার আছে, হাফেজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, পুলিশের দরকার আছে, ইঞ্জিনিয়ার সব দরকার আছে। তার ভিতরে ইমান থাকতে হবে, তার ভিতরে ইসলাম থাকতে হবে। বাবা শোনারে আমি মৌলানা দান পাবো এটা নো গ্যারান্টি, ঠিক না বেঠি? জান্নাতে কে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাবা আমল হবে তো জান্নাতে। বাবা সোনার চানরা, সেই জন্য সোনার চানরা আমার ভাই, আমার মাস্টার ভাই আল্লাহ 5000 টাকা দিয়েছে, 1000 নগদ দিয়েছে, 5000 টাকার মনে হয় 5-7 জন হয়ে গেল। আর এই যে মানে মসজিদের মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হ্যাঁ উনি 5000 দিছে দিব। আল্লাহ মসজিদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল্লাহ কি নাম? জাহিদুল ইসলাম। আল্লাহ 5000 টাকা দিল, 1500 টাকা নগদ দিল। আল্লাহ জাহিদুল ইসলামের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুণে গুণে মাফ করে দাও। আমার 2 নং সুপারিগুলোর মা বোনেরা আমারা গো ও সোনারা, হাসেম না কত কি নাম? হাসেম আলী মন্ডল। কত বাপ? 5000 টাকা, 500 টাকা নগদ দিছে। মা বাবা আছে আল্লাহ, মা আছে আল্লাহ, বাবা আছে। হাসেম আলী মন্ডল 5000 টাকা, 500 টাকা নগদ দিল। মৌলা রে আল্লাহ মাওলা তোর বোন আকিমুন মার জন্য আল্লাহ সেই সোনা বোনটা 500 টাকা দিয়েছে। মা যে কি ধন, মা জানে রে পেটি যখন বাড়িয়েছি রে, মা কোথায় পাবে, কোথায় পাবে কুরকা, কোথায় পাবে মাংস? জামাই নিয়ে আসলে মার কত টেনশন রে। ওই জামাইকে আমি পিঠা না খেয়া যেতে দিতে পারে না। মানুষের কাছে পয়সা ঋণ করে হলো মা জামাই বেটি পিঠা বানিয়ে খেয়া দিয়ে আশীর্বাদ দেয়। নাই মৌলা সেই বনে মানায় আতোয়ার বোন আল্লাহ মৌলা রে 500 টাকা দিয়েছে আল্লাহ, ওই মাটার কবর তুমি জান্নাতে বাগান করে দাও। নাই থাকবে আমার মা বোনেরা, আমারা গো ও সোনা মা বোনেরা, ও আমারা ও মা তোমার জন্য আমি দোয়া করব। কি নাম? 5000 টাকা আমি তো মা মরে গেছে। তোমার নাম কি বাবা? আল্লাহ মুকসেদ আলী বাবা। আল্লাহ 5000 টাকা দিন, আল্লাহ 100 টাকা 1000 নগদ দিন। আল্লাহ মুকসেদ আলী দান তুমি কবুল করে নাও। আল্লাহ তামার কবুল তুমি নূরে তাজলি করে দাও। দানকারীর দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন ভাই বন্ধু না, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবে আখিলি মামামর, দান করিল আমেনা, দান করিল রোকেয়া বিবি, দান করিল আলেয়া, দান করিল লাইলা বিবি, দান করিল সামিনা, দান করিল আসিয়া বিবি, দান করিল আসমা, দান করিল আয়সা বিবি, দান করিল রহিমা, দান করিল মরমি মামর, দান করিল হাবিবা। নাই থাকবে। আসুন মা বোনের আব্বার আমার 5000 করি। আসুন বাবা কে আছেন শোনা, 5000 করি। আসুন 10টা বাবা যদি হয়ে যায় আর এই সময় আল্লাহর ঘর কোনোদিন গরিব থাকবে না। আব্বাজান আসুন, আর একটা নাম 5000 দেনে বলা আছে বাবা, দোয়া করি। বাদশা বিদায় নিয়ে আব্দুল সামাদ মার ঘরের দরজা দেয়া কান্দে, মা গো মা কেমন করে ঘরে থাকবা মা, আমার দিকে কি তাকাবি না? মারে মা ভাবে আমার সন্তান মদিনায় গেছে, আমার সন্তানের মতন কে আমাকে মা করে ডাকায়। মা
আব্দুল সামাদের মা অন্য সন্তান মনে করি নিশারাইতে তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়া করি দরজা খুলি দেখি রে আসল সন্তান মা গো কি নাম বাবা ফরহাদ আলী ফরহাদ আলীর জন্য সবাই দোয়া করবেন ওনার এই ভাতিজা 2000 ক্যাশ দিচ্ছে 5000 এই দিকে আপনার আল্লাহ মাওলা রে ফরহাদ আলী নাই যে অ্যাক্সিডেন্টে দর্শন শুনতে পথে বাড়াছে তার ভাতিজা আল্লাহ 5000 মধ্যে আল্লাহ 1000 দিছে আল্লাহ দুইটি টিম বাচ্চা তার বিবিকে তুমি চিরকালের বিধবা সার্টিফিকেট দিয়েছো যতদিন দেখবে ফরহাদ আলীর কবর বিবির কলজা কানবে এমন ইতিম বানালি নাই রে ফরহাদ আলী আছে ইতিম দুইটা বাচ্চা পরি সারাদিন রাতে কান্দে তোর বিবি কবরের দিকে তাকি আল্লাহ আমি শুনছিলাম আল্লাহ তার কবরটা যাতে জান্নাতে বাগান করি দেয় আল্লাহ দেখে রে তাকাইয়া তার ভাতিজা 5000 টাকা দেয় ফরহাদ আলীর লাগিয়ে হাত তোলা একটু আল্লাহ আমিন মাওলা দেখে রে তাকাইয়া যে বান্দা নাই আছে কবরে ঘুমাইয়া ইতিম দুইটা বাচ্চা আছে রে পড়িয়া চিরকালের বিবি আছে বিধবা হয়া মাবু করি দে মওলা ফরহাদ আলী কবর কিনি জান্নাতের বাগান দে রে মওলা বানায়া তার সব ভাতিজা দান করে আল্লাহ তার লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ